এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আর আমার চ্যানেল করে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে সকাল থেকে ওয়েদারটা খুব খারাপ ছিল, খুব ঠান্ডা ছিল। আমি তো ভাবছিলাম স্নান করবো কি না আর ঘরের কাজ করবো কি করে করবো ভাবছিলাম। ভাবলে তো হবে না, করতে হবে। তাও কাজকর্মগুলো সব হয়ে গেছে, এখন 12টা বেজে গেছে। আর আমার কিয়ানেরও আর আমি স্নান টান করেছে, ওকে স্নান করি আর রোদ পোয়াচ্ছি। এবার ওকে খাওয়াবো। আর ওখানে বাবাই বসে আছে, সবাই রোদ পোয়াচ্ছে, মোটামুটি সবাই রোদে আছি। মানে সবার ঠান্ডা লাগছে না। আমি তো এখনো চাদর গায়ে দিয়ে আছি। ও চাদর গায়ে দিয়ে আছে, ও চাদর খুলবে না। বাবু আমা সব ঠিক আছে বন্ধুরা, এখনো খেতে চায় না, এত মুশকিল হয়ে গেছে না, একদম খেতে চায় না। আবার এরকম জিভ বার করে, আবার থুতু করে কদিন শিখেছিল, আর এখন শিখে যায় জিভ বার করে করে ফেলে দেয়, করে ফেলে দেয়। ভাত খাবি তো? আর হ্যাঁ, যেটা আসল কথা, আজকে একটা স্পেশাল দিন, রাম পুজো। সবাই আমরা সন্ধ্যাবেলা রামের পুজো করবো, কারণ আমরা সবাই বাঙালি, পুজো তো করবোই। সেটাও তোমাদেরকে দেখাবো। আর বাবা কি একটা জোগাড় করেছে বলছে, ওটাও সবাইকে দেখাবো। কি বাবা? বাবা যে ফুলদানিটা আমি বানিয়েছি, এটাও সবাইকে আমি দেখাবো। তো বন্ধুরা, সানপান কমপ্লিট হয়ে গেছে। তো একটুখানি আজকে চুলে একটুখানি মাখবো। এগুলো কেনা পড়েই আছে, মাখা আর হয় না। সব বাবু মেখে মেখে শেষ করেছে, কিন্তু আমি একটু মাখতে পারি। আর আজকে দিনটা হচ্ছে তোমরা ভালো করেই জানো, 22শে জানুয়ারি। এটা কি না, রাম মন্দিরের আজকে উদযাপন। ঠিক আছে, রাম মন্দিরের উদযাপন। তো রাম মন্দিরে তো যেতে পারিনি, তো আমাদের এখানে আজকে প্রজেক্টর লাগিয়েছে, তো সেখানে আজকে লাইভ দেখানো হবে। আর আজকে বাড়িতে তো পুরো একদম দীপাবলির মতন পুরো চারিদিকে ধূপ মোমবাতি প্রদীপ জ্বালাবো আজকে। আর বাজি ফাজি তো ফাটাবোই। এই বাজিগুলো রোদে দিয়েছিলে না? যা, আমাকে মনে করে দাওনি, তাহলে আমি এক্ষুনি রোদে দেবো। তখন যদি ভুস করে না ফাটে, ঠান্ডা পড়ে গেছে। চলো বন্ধুরা, বেশি কথা বলবো না, খাওয়া দাওয়া করে নিই, একটু রেস্ট নিতে হবে, তারপরে আবার যেতে হবে ওখানে, দেখতে প্রোগ্রাম হবে আজকে। যদি প্রোগ্রাম না হয় তাহলে কি দেখাবো? প্রোগ্রাম হবে শুনেছি, আমিও গেছিলাম দেখতে। ওখানে প্রজেক্টর লাগানো, শীতলা মন্দিরের ওখানে প্রজেক্টর লাগিয়েছে। ওই তো ওখানে মারা খেতে বসছে, খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমরাও খেতে বসবো। বাবু কোথায় গেল? বাবু মাসুমের সাথে ঘুরতে গেছে। থাক, তোমার ছেলের আবার দুপুর দিন রাত সব এক। চলো বন্ধুরা, এবার তাহলে খেতে বসি। তো বন্ধুরা, আমি খেতে বসে গেছি। আর তোমরা ভাবছো আমি লুঙ্গি পরেছি কেন? প্যান্ট সব ভিজে, সকাল থেকে পুরো মেঘলা। সকাল থেকে মেঘলা ছিল, প্যান্ট ঠিকমতো শোকায়নি। আর একটা প্যান্ট ছিল, আমি চুল কেটে এসে সেটা ধুয়ে দিয়েছি এক্ষুনি, আর তাই জন্য আমি এখন লুঙ্গি পরেছি। তো যাই হোক, আর আজকে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে নিরামিষ, কারণ আজকে পুজো একটা যেহেতু, সেই জন্য আজকে নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে আমাদের। কালকে তো মাছ মাংস খাওয়া হয়েছে, আর আজকে নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে। বলতে কি, এটা কি পালং শাক? পালং শাকটা রোজ আছে, কারণ আমাদের এখানে বউদের ঘরে গায়ে কারো রক্ত নেই, শাক খাইয়ে রক্ত করানো হচ্ছে। এটা হচ্ছে মূলো শাক। আর কি একটা যেন হয়েছে, ফুলকপির তরকারি, ফুলকপি আর ওলকপি দিয়ে তরকারি হয়েছে। তো আজকে এই মেনু, নিরামিষ তরকারি, যেহেতু খেতেই হবে, কিছু করার নেই, পুজো আসতি বলে কথা। চলো বন্ধুরা, খেয়ে দিয়ে নিই, তারপর আবার কথা। খাওয়া দাওয়া করার পরে আমি বুঝতেই পেরেছিলাম পেটটা যে খারাপ, কিন্তু খাওয়া দাওয়ার পরে পেটটা আরও খারাপ হয়ে গেছে। আমি আজকে দুপুরবেলা ঘুমাতেও পারিনি, বাপরে বাপ, প্রচণ্ড বমি হয়েছে, শরীরটা একদম খারাপ। গ্যাসের ওষুধ খেয়েছি, শরীরটা তাও ঠিক হয়নি। এখন মানে ব্যথাটা একটু কমেছে, কিন্তু পেটটা আমার খুব ব্যথা হয়ে আছে, অতিরিক্ত গ্যাস হয়ে গেছে। আর ও তো পুরো শুধু রাম পুজো করে, মানে পুজো দেওয়ার জন্য, আর কখন তুমি পুজো দেবে। আর বাড়িতে একটু পুজো টুজো হলে ও খুব খুশি হয়, ও শুধু বলবে যে, মানে ও পুজোর জোগাড় নিয়ে ব্যস্ত থাকে। আজকেও যে রাম পুজো, আজকেও পুজো নিয়ে ব্যস্ত আছে। আমি বললাম ঠিক আছে, দাঁড়াও, আমি
সবাই ফ্রেশ হয়েছে। আর বিছানা আমাদের এখনও ভালো করে আমি প্রপার গোছাইনি, শুধু জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি, কারণ অনেকগুলো জামা কাপড় পড়েছিল আমার কিয়ানের কাল থেকে, একদম শুকাতে পারিনি। আজকে শুকিয়েছে অনেক কষ্ট করে, আর তাও কি তুলবো, কি আমি এত শরীর খারাপ আমি তুলিনি। আর বিকেলবেলা তুলেছি, জামা কাপড়গুলো পুরো কেমন স্যাঁতস্যাঁত করছে, মানে এই শীতকালে যেমন হয় আর কি। তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে একদম সন্ধ্যেবেলা দেখা হচ্ছে, আমরা কীভাবে আজ পুজো করি সেটা তোমাদেরকে দেখাবো। আর শুধু আমাদের বাড়ি না, যে আমাদের পাড়ায়ও বিশাল আনন্দ হবে, রাম পুজো বলে কথা, তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। আর আমি সকাল থেকে এখনো সেই চাদরটা গায়ে দিয়ে আছি। ও হচ্ছে শীতের জার। এই সন্ধ্যাবেলা আমরা ঘরে সন্ধ্যা দিচ্ছি, আর মোমবাতি প্রদীপ সব রেডি করেছি, এবার সব জ্বালবো। তো বন্ধুরা, আজকে পুজোর দিনে আমাদের কলটাও খারাপ হয়ে গেছে। চলো তোমাদের কলটা খারাপ সেটা একটু দেখাই। এখানে রুটি হচ্ছে, আর এখানে পুরো কল খুলে পুরো ডেড বডি হয়ে গেছে। তখন ডাকলাম, বলি চলো, ডেড বডি পড়ে রয়েছে। এটা এই তো ডেড বডি। ঘরের পুজো শেষ হওয়ার পর তারপর আমরা ঘরে ধূপ, মোমবাতি, প্রদীপ সব জ্বালানো শুরু করে দিয়েছি। আর আমার বাবু মোমবাতি ধরে আকুর পকুর করছে, মোমবাতি তো ওর হাতে দিতে হবে। তো ওর হাতে তো দেওয়া সম্ভব না। এর আগেও একবার ও ওরকম টানা হাজিরা করে নিয়ে হাতে ফোসকা ফেলে দিয়েছিল, তাই ওকে দূরে রেখেছিলাম যাতে ও হাত না দিতে পারে। তাই ও তো খালি হাত দেবে বলে লাফালাফি করছে, তাই ওকে দূরে সরিয়ে রেখেছিলাম যাতে ও হাত না দিতে পারে। তুলসীদানেও মোমবাতি দেওয়া হয়ে গেছে। এবারে বোম ফাটানোর সময় দীপুর তো খুব আনন্দ, ও তো খুব আনন্দই পাচ্ছিল। আর তাছাড়া আমি ওকে নিয়ে মেলায় যাব বলেছি। মেলায় বলতে কি, ওই যেখানে রাম উদযাপনের পুজো হচ্ছিল, তো সেখানে আমাকে নিয়ে যাবো বলেছি। ও তো খুব আনন্দ, বাবার কাছে পয়সা নিচ্ছে। আমি বললাম, দীপু মেলা হচ্ছে, পয়সা নেই। কিন্তু সেখানে মেলা বলে কিছু নয়, ওখানে পুজো হচ্ছিল, ওখানে চলো, ওকে নিয়ে যাবো বলে। তো খুব আনন্দ। আর ওখানে চলে এসেছি, দেখো বন্ধুরা খুব সুন্দর সাজিয়েছে, কত সুন্দর লাগছে দেখো খালি। আর এখানে গান বাজনাও হচ্ছিল। ওখানে যে গান বাজছিল আমি সেই সাউন্ডটা দিতে পারিনি, কারণ ওখানে গানটা দিলে কপিরাইট চলে আসে, সেই জন্য আমি দিতে পারিনি। তো দেখো কি সুন্দর সাজিয়েছে, ওখানে খুব সুন্দর লাগছিল। আমি ওখানে বেশ অনেকক্ষণই ছিলাম, চারিদিকটা দেখছিলাম, যা লাগছিল মারাত্মক। আর ওখানে একটা প্রজেক্টরও লাগিয়েছিল, প্রজেক্টরে দেখাচ্ছিল, লাইভ দেখাচ্ছিল। সেটা ওখানে মানে পুজোটা দিনের বেলা দেখিয়েছিল, তো দিনের বেলা আমি যাইনি। এখন জাস্ট ওখানকার সিন কী হচ্ছে না হচ্ছে সেগুলো দেখাচ্ছে। আর মন্দিরটাও খুব সুন্দর সাজিয়েছে। এটা আমাদের পাড়ার শীতলা মন্দির। এখানে প্রতি বছরের শীতলা পুজো হয়, দুর্গা পুজোও হয়, এখন রাম পুজো হচ্ছে। আর ওখানেও হয়েছিল, হোম হয়েছিল ওখানে, এখানটায় হোম হয়েছিল। খুব সুন্দর সাজিয়েছে এখানে। আর তারপর দীপু তো এদিক ওদিক করছিল। আর ওই দেখো প্রজেক্টর লাগিয়েছে, প্রজেক্টর ওখানে পুরো সারাদিন ধরে প্রজেক্টর চলছে। তো বন্ধুরা, সবার তো আর অযোধ্যায় যাওয়ার সামর্থ্য নেই, তো কি করব, আমরা এখানেই আনন্দটা করছি। অযোধ্যাকে আমরা মিস করছি খুব। তো ঠিক আছে, ওখানকার আনন্দটা ওরা করছে, আনন্দ বলতে ওরা যেটা উদযাপন করেছে সেটা আমরা দেখছি, কিন্তু সেখানে যাওয়ার তো সবার ক্ষমতা হয়ে ওঠে না। তাই আমরা এখানেই সেই আনন্দটা উপভোগ করছি। আর এখানে সবাই এখানে আনন্দ করছে, অনেক ভিড় হয়েছিল, অনেক লোকও এসেছিলো, সবাই এসে ক্যামেরা করছে, সবাই দেখছে, আনন্দ করছে। তারপর আমরা বাড়ি চলে আসার সময় পাশে দেখছি এখানে একটা মনসা পুজো হচ্ছে। তো সেখানে গিয়ে দেখি যে না, সেখানে মনসার গান, সেখানেও খুব সুন্দর সাজিয়েছিল, স্টেজ ফেজ করেছে। তারপর দেখি না কোনো অনেক ইউটিউবারও এসছে, ওরা সব ভিডিও করছে।
আমি আর ভিডিও করিনি কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল, সেই জন্য আমি একটু ঘুরে ঘাড়ে চলে এসেছি। ভালো ঠান্ডা পড়েছিল সেদিনকে, খুব সুন্দর সাজিয়েওছে। দেখো বন্ধুরা, খুব সুন্দর সাজিয়েছে, দেখতে পাচ্ছ? আর এদিকে ক্যামেরা রেডি করছে। আমি বললাম চ দীপু, বহুত ঠান্ডা পড়েছে, বাড়ির দিকে যাই। দীপু বলছে দাদা ওখানে খিচুড়ি দিচ্ছে। আমি বললাম তাহলে ঠিক আছে, তাহলে একটুখানি দাঁড়াই, একেবারে খিচুড়িটা নিয়েই বাড়িতে যাব। তো আমি তো ভাবলাম যে না, আমি তো অযোধ্যা যেতে পারিনি, রাম ঠাকুরের কি প্রসাদ পাবো না? তো এখানে ভাবছিলাম না, খিচুড়ি প্রসাদটা যখন দেবে তা আমি তো শুনে খুব আনন্দ পাচ্ছিলাম যে না, প্রসাদ আমি পাবো। তারপর প্রসাদটা পেয়ে আমি তো খুব খুশি। তারপর আমি বলে উঠলাম জয় শ্রীরাম। আর বন্ধুরা, তারপর বন্ধুরা আমি বাড়ির দিকে যাই, আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। টাটা বন্ধুরা, গুড নাইট।